প্রতিদিন আমরা সূর্য উদয় দেখি, অস্তও দেখি। ছোট্ট থেকে দেখতে দেখতে এখন বৃদ্ধার সময় এসে পড়েছে, বৃদ্ধকাল, অন্তিম কাল। মানুষ দেখে শেখে, কিন্তু আমরা দেখছি, শিখছি কেউ না। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু মানুষ একটা অদ্ভুত প্রাণী, যে জন্মের সময় কাঁদে। কোনো প্রাণী জন্মের সময় কাঁদে না। কোনো প্রাণী, কোনো জীব, কীট পতঙ্গ, তারা জন্মের সময় কাঁদে না। শুধু মানুষ জন্মের সময় কাঁদে। পৃথিবীর প্রত্যেকটা কীট আদি পতঙ্গ যাওয়ার সময় তারা কাঁদে না, আফসোস করে না। মৃত্যুকালে শুধু মানুষ আফসোস করে। হে নাথ, অনেক কিছু করার জন্য এসেছিলাম, অনেক কিছু করলাম, আবার অনেক কিছু বাদ রয়ে গেল, করা হলো না। যদি আর কটা দিন, আর কিছু সময় পেতাম, বাকি কাজটা সারতে পারতাম। এই বিশ্ব সংসারে ঠাকুর নিজে আসে না। ভালো করে শুনবেন মায়েরা, ঠাকুরের ল চলে, ঈশ্বরের ল চলে, নিয়ম চলে, আইন চলে। এখানে সুতো ধরে বাঁধা আছে, আপনি এই করবেন এই হবে, এই বলবেন এই হবে। কোনো ঈশ্বর, কোনো ভগবান আপনাকে এসে বাধা দেবে না। তবে হ্যাঁ, আপনার সঙ্গে যদি তার যোগ যুক্ত হয়, আপনি যদি তার কথা শুনতে পান, তবে সে আপনার কথা শুনতে পাবে। আপনি যদি তার ইশারা বুঝতে পারেন, তবেই সে আপনার ইশারা বুঝতে পারবে। আর আপনি যদি তারটা শুনতে না পান, বুঝতে না পান, তো আপনারটা সেও শুনতে পাবে না, বুঝতেও পাবে না। এই সে শব্দটা প্রত্যুত্তরে আপনি ঈশ্বর, পরমাত্মা, ভগবান কাউকে জাস্টিস করতে পারেন। এটা ব্যক্তিগত ম্যাটার, ফ্যাক্ট, নিজের ফ্যাক্ট। সুপ্রিম পাওয়ার, অ্যাটম অফ পাওয়ার, তার কাছে চাইলে তখন আপনি পাবেন যখন আপনি তার জন্যে কিছু করবেন। আমরা সহজ সরল ভাষায় বুঝে নিই। যেমন আপনি কোনো মাঠে চাষ করতে গেছেন, কোনো চাষির আন্ডারে, কোনো জমিদারের আন্ডারে চাষ করছেন। প্রথম থেকে যতদিন আপনি কাজ করেছেন, কাজে ফাঁকি দেননি, তাহলে জমিদার মশাই আপনার উপরে খুশি হবে। অন্তিমে গিয়ে চাষ যখন উঠে যাবে, আপনি কিছু চাইলে চাইতে পারেন, আর সে যদি আপনার উপরে খুশি হয়, সে আপনাকে অবশ্যই দেবে আপনার যোগ্যতা অনুপাতে। কিন্তু যতদিন চাষাবাদ কাজ চলল মাঠে, যদি আপনি কর্মটাকে ফাঁকি দেন, বেলা এখনো শেষ হয়নি, আপনি উঠে এসছেন মাঠের থেকে, চাষ তোলা হয়ে গেলে জমিদারের কাছে যদি কিছু আশা করা যায়, সে দেবে কি? দেবে না। দুটো লক্ষ্য, যদি অন্তিমে গিয়ে তার কাছে চাইতে হয়, তাহলে চাওয়ার যোগ্যতা অর্জন করুন। আর যদি মনে করেন আমি তার কাছে কিছু চাইব না, তাহলে বেলা থাকতে থাকতে কাজ সেরে নিন, কোনো কাজ যেন বাকি না থাকে। কারণ বেলা চলে গেলে আলো আর থাকবে না।
অন্ধকার হয়ে যাবে। আলো যতক্ষণ আছে ততক্ষণ সময় আপনার। অন্ধকার যখন ঘনিয়ে আসবে দুটো চোখের পাতায়, সবার কাছে আলো থাকবে, শুধু আমার কাছে থাকবে না। সেদিন পাথরে মাথা কুটলেও আমার জন্য আর কিছু হবে না। ডাক্তার নাড়িটা ধরবে, ধরে বলে দেবে সে আর নেই, ফুল স্টপ, সমাপ্তি। মানুষ আপনাকে মনে রাখবে সাধ্য পর্যন্ত, যতদিন তারা খাওয়া না পাচ্ছে। সাধ্যের খাওয়া যতদিন না পাচ্ছে মানুষ মনে রাখবে ততদিন। আরে মরে গেল, খাওয়া কবে রে? যেদিন কাজ হয়ে যাবে আপনার নাম আর কেউ মনে রাখবে না। তাই সময় থাকতে থাকতে জেগে উঠুন, সময় থাকতে থাকতে বুঝতে শিখুন। সব কিছু সময়ের খেলা। একটা ইংরেজি ম্যাগাজিনে পড়েছিলাম, টাইম ইজ গড, টাইম ইজ গ্রেট, টাইম ইজ সুপ্রিম পাওয়ার। সময়ে সব, সময়ে রাজা ফকির হয়ে যায়, ফকির আবার রাজা হয়ে যায়। সময়ে দাস জমিদার হয়, আবার জমিদার ভিখারি হয়ে যায়। এই সময়কে যদি জানা যায় সব কিছু জানা যাবে। তাই আমাদের দেশে যখন অন্ধকার সময় চলছিল, সেই অন্ধকার সময়ের মধ্যে কিঞ্চিত আলো দেখা গেল। সেই আলোর নাম হচ্ছে দাদা নিতাই। ছোট্ট একটা আলো। এই ছোট্ট আলোর সঙ্গে আর একটা আলো যুক্ত হলো, গৌর হরি, গোরা। দুটো আলোতে মিলে, খেয়াল করবেন, আলোর পরিমাপটা আরেকটু বৃদ্ধি হলো। ওই দুটো আলোর সঙ্গে আরেকটা আলো জ্বলে উঠল, শ্রীবাস পণ্ডিত অদ্বৈতাচার্য, নদিয়া নবদ্বীপের আরো অনেক ছোট্ট ছোট্ট আলো। তারা কুঞ্জে পুঞ্জ সাজালো। চতুর্দিকে অন্ধকার, নবদ্বীপ আলোকিত হয়েছে। ওই আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে একদল ষড়যন্ত্রকারী আলোর উপরে প্রহার করছে, চক্রান্ত করে আলো কিভাবে নিভিয়ে দেওয়া যায়। আর অন্ধকারের যাত্রীরা ওই আলো দেখে দূর দূরান্ত থেকে তারা ছুটে আসছে, যাতে সেই আলোতে তাদের জীবন আলোকিত হয়। শূদ্রের অন্ধকার সময়কাল। ভালো করে মন দিয়ে শুনবেন। দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে বর্তমান শুধু ভারতবর্ষে নয়, বিশ্বের অনেকগুলো দেশে সমস্যা সৃষ্টি হয়েছে। সমস্যাটা কি? দীনকৃষ্ণ ঠাকুর ধর্ম সর্বনাশ করছে, নষ্ট করে দিচ্ছে, দেবদেবীদের অপমান করছে, সাধু গুরু বৈষ্ণবদের নিন্দা করছে। আমার কাছে যখন কথাগুলো কেউ এসে বলে, আমি একটু হালকা করে হাসি। অনেকে আমার কাছে ভিডিও পাঠায় যে বাবা আপনার এই ভিডিওটা দেখলাম, আপনি বলেছেন দুর্গার 10টা হাত, তা ব্লাউজ কি করে পরতে। আমি চিন্তা করলাম আমি এই বলেছি, সর্বনাশ। আসলে কথাটা আমার নয়, অজিতদা পুরুলিয়ার
অজিত মাহাতো, তিনি একটা স্টেজে এই প্রশ্ন চিহ্ন তোলেন যে দুর্গার 10টা হাত, তাহলে ব্লাউজ তৈরি করেছে কি আর পরেছে কিভাবে? সে কথাটা বলেছে, তার পিছনে কারণ আছে। কারণ সে তার মানুষের জাগরুকতা আনার জন্য, মানুষকে বোঝানোর জন্য স্টেজে দাঁড়িয়ে কথা বলেছে। তো এই কথাকে আমি কোড অ্যান্ড কোড উত্তর দিয়েছি যে দুর্গার 10টা হাত, এই দুর্গার সময়কাল যখন আমাদের দেশে চলছিল, কলাকৃতি মূর্তি, এই মূর্তির সময়, দুর্গার সময় যখন আমাদের দেশে চলছিল, তখন আমাদের দেশে ব্লাউজ তৈরি হয়নি। ভালো করে শুনবেন কথা। আপনি উড়িষ্যায় চলে যাবেন, কোনারক সূর্য মন্দির, যতগুলো নারী মূর্তি আছে তাদের গায়ে ব্লাউজ দেখাতে পারবেন না। বা আছাড়া 60-65 বছরের পিছনের রামায়ণ মহাভারতের ছবিগুলো বের করুন, কারোর গায়ে ব্লাউজ দেখাতে পারবেন না। ছবির গল্প বাদ দিন, 60-70-80 বছরের ঠাম্মা দিদিমা যদি কোনো গ্রামে থেকে থাকে, তাকে জিজ্ঞাসা করবেন যে ঠাম্মা তোমাদের সময়ে ব্লাউজ ছিল? ছিল না। তাহলে যে সময়ে ব্লাউজ ছিল না সেই সময়ে ব্লাউজের প্রশ্নই ওঠে না। কিন্তু আমার এই কথাকে কেটে কুটে কিছু ইউটিউবাররা ছেড়ে দিয়েছে ইন্টারনেটে, যাতে দীনকৃষ্ণ ঠাকুর বদনাম হয়। কেন না, দীনকৃষ্ণ ঠাকুর এমন একটা কাজ করছে, তাতে পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। রাগ কাদের হচ্ছে? আমাকে অনেকে বলে যে বাবা আমাদের পাড়ার বৈষ্ণবগুলো আপনার নাম শুনতে পারে না, সহ্য করতে পারে না। আমি তাদেরকে ক্লিয়ারলি বলে দিই, ওরা একটাও কেউ বৈষ্ণবের বউ এখনো অর্জন করেনি, শুধু চৈতন্য রেখেছে। চৈতন্য রাখলেই কি বৈষ্ণব হয়? মালা পরেছে, তিলক কেটেছে, তিলক আর মালা রেখে দিলে কি বৈষ্ণব হয়? আগে জানা লাগবে বৈষ্ণবের সংজ্ঞাটা কি। বিশেষ আর নবা, বিশেষ গুণে গুণ সম্পন্ন তিনি বৈষ্ণব। এই বিশেষ গুণটা কি? সমভাব, সমজ্ঞান, সমদর্শন, তাকে বলে বৈষ্ণব। যে মানের যোগ্য নয় তাকে যিনি মান দেন তিনি বৈষ্ণব। যে ঘৃণার পাত্র তাকেও যিনি ঘৃণা করেন না তিনি পরম বৈষ্ণব। কি দরকার নেই এসব ভেঙ্গি। আবার বলো না আমি নিন্দা করছি, আমি নিন্দা করছি না। ভারত সরকার তথা কেন্দ্র রাজ্য সরকারের অনুমতি নিয়ে আমি আমার কীর্তন করি। আমার কনস্টিটিউশন, সংবিধান 51AH ধারা বলে সমাজে সায়েন্টিফিক টেম্পারমেন্ট ইনক্রিজ করা একটা নাগরিকের কর্তব্য। সমাজে যদি অন্ধকার ব্যবস্থাপনা ভর্তি হয়ে যায়, পরিপূর্ণতা পায়, সেই সমাজকে অন্ধকার থেকে দূরীকরণ করে জ্ঞানের আলোতে সঠিক বিজ্ঞানের রাস্তা দেখানোই একটা নাগরিকের কর্তব্য। ভারতের সুনাগরিক হিসাবে আমি সেই কর্মটুকু করছি মাত্র। মালা পরা, তিলক কাটা, চৈতন্য রাখা, এগুলো লোক ঠকানো, লোক দেখানো ছাড়া আর কিচ্ছু নয়। আমার উপরে রাগ করবেন না যারা রেখেছেন বা করছেন, রাগ করবেন না, আগে বোঝার চেষ্টা করুন। ঠাকুরজির ভক্ত হতে গেলে চৈতন্যের প্রয়োজন নেই, তিলকের প্রয়োজন নেই।
ঠাকুরজির সব থেকে কাছের ভক্তকে রাধারানী, ঠাকুরজির সব থেকে আরো প্রিয় সখাকে সুবল। কারোর চৈতন্য ছিল না, কারোর তিলক ছিল না, কারোর মালা ছিল না। তবে কি ছিল? লোক দেখানো চৈতন্য তিলক মালা তাদের না থাকুক, এখানে ঠাকুরের জন্য প্রেমটুকু ছিল। প্রেম, ঠাকুরের জন্য এখানে যদি প্রেম থাকে, তাহলে ঠাকুর পরিবারের জন্য তার হৃদয়ে প্রেম থাকবে। মেনে চলুন, আমি কোনো মেয়েকে ভালোবাসি, তাহলে আমি যদি সেই মেয়েকে ভালোবাসি, তাহলে সেই মেয়ের ভাইয়ের জন্যও ভালোবাসা থাকবে, তার বাবা মায়ের জন্যও থাকবে, তার আত্মীয় বন্ধু বান্ধবের জন্যও থাকবে। আর তার পরিবারের প্রতি যদি আমার ভালোবাসা থাকে, তাহলে সে আমাকে ভালোবাসতে বাধ্য। যে আমার পরিবারকে দেখার সঙ্গে সঙ্গে ও শ্রদ্ধা করে, ভক্তি করে, প্রেম করে, ভালোবাসা দেয়, এর জন্য ও আমার কাছে প্রিয়। তাহলে আমি ঠাকুরের প্রতি যদি আমার হৃদয়ে ভালোবাসা থাকে, আর এই পুরো জগৎ এগুলো কারা? ঠাকুরের সংসার, কীটাদি পতঙ্গ। আমি ঠাকুরকে ভালোবাসছি, কিন্তু এই জগৎকে ভালোবাসছি না। মানুষ হয়ে দিস না ব্যথা মানুষের মনে, মরলে সবাই হবি মাটি একই শ্মশানে। আহা, এইটুকু অন্তর। শুনুন, তিলক আপনি গুরু পরিবারের জন্য গুরুর কথায় নিয়েছেন, নিন, মুজবেন না, রাখুন। আপনি যে তিলকটা ধারণ করেছেন, এর মর্যাদাটা রাখুন। আপনি যে চৈতন্য নিয়েছেন, এর মর্যাদাটা রাখুন। যেন মানুষ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে আপনাকে দেখে বলে যে তোর মতো যদি আমি চৈতন্য আর তিলক রাখতে পারতাম রে, আমার জীবনটা ধন্য হয়ে যেত। এটা হচ্ছে প্রেম। বৈষ্ণবের রূপরেখা তো নিলাম, 5টা লক্ষণ। বৈষ্ণবের 5টা লক্ষণ, 5টা রূপ। সেই 5টা রূপ আমি নিয়েছি, কিন্তু বৈষ্ণব হতে পারিনি। এ কথাগুলো বলছে কি? আমি নয়। নদিয়া নবদ্বীপে এসেছেন দুটো ভাই, নিতাই আর গৌর। প্রভাত নমস্য বৈষ্ণব পূজ্য দু ভাই, নিতাই আর গৌর। এই নিতাই গৌর যদি না আসতো, আমরা এ দেশের কিছুই জানতে পারতাম না। তাই পদকর্তা বললেন এবং লিখলেন, নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়া। 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 পথে পথে ঘুরে ঘুরে হরিনাম মধুর সুরে, পথে পথে ঘুরে ঘুরে হরিনাম মধুর সুরে। পথে 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 ঘুরে ঘুরে হরিনামের মধুর সুরে। পথে পথে ঘুরে ঘুরে হরিনাম মধুর সুরে। বোঝালো তারা আয় চলে আয়, বোঝালো তারা আয় চলে আয়, হেতায় কিছু না।
নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায় নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায় নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায় ডাকে তারা আয় চলে আয়, পদ ভুলে গেলি কোথায়? ডাকে তারা আয় চলে আয়, পথ ভুলে গেলি কোথায়? ডাকে তারা ডাকে তারা, ডাকে তারা আয় চলে আয়, পদ ভুলে গেলি কোথায়? ডাকে তারা আয় চলে আয়, পথ ভুলে গেলি কোথায়? ওরে তোদের সম্পদ নেচি নে নে, তোদের দাবি নে বুঝে নে, কি ধন পাওয়ার যোগ্য তোরা হায় হায়। নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায় নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায় নিতাই গৌর দুটি ভাই এলো নদিয়ায় এলো তাই গৌর হরিবল হরিবল মায়েরা, একটা একটা শব্দ, একটা একটা যুক্তি বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আর 3 ঘন্টা কীর্তন আস্বাদন করার পরে আপনি বিবেচনা করবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। নিতাই গৌর দুটি ভাই এলো নদী আয়। মায়েরা, নিতাই গৌর কে হয়? একে অন্যের কে হয়? একটু জোরে বলুন। ভাই, তাই না? কিন্তু না, নিতাই গৌরের ভাই নয়, গৌর নিতাইয়ের ভাই নয়। একজন নিজ জাতের বীরভূমের ছেলে, আর একজন ধর্ম দৃষ্টান্ত অনুপাতে উচ্চ কুলের ব্রাহ্মণ পরিবারের সন্তান। যেখানে নিজ জাত মন্দিরের দিকে তাকানো অপরাধ, তাহলে ব্রাহ্মণ আর নিজ জাত ভাই ভাই কি করে হয়? একটা দিনের সূর্য আর একটা রাতের চাঁদ, দুজনে এক হয়ে সমাজকে বলছেন আমরা আলো জ্যোতি প্রদান করছেন। কেউ উঁচু নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়, আমরা সবাই সমান। এখনো কুসংস্কার আছে, তাই তো লক্ষ লক্ষ কোটি কোটি দীনকৃষ্ণ ঠাকুর গ্রামে গঞ্জে প্রতিবাদ করছে। যতদিন কুসংস্কার থাকবে ততদিন সুসংস্কার প্রদান করা মানুষের আবির্ভাব হবে। আপনার চলার রাস্তা অন্য, ব্রাহ্মণের চলার রাস্তা অন্য। আপনি যদি চলতে চলতে এই জায়গায় এসে কোনো ব্রাহ্মণ দেখতে পান, আর ব্রাহ্মণটা যাবে এই দিকে, আপনি ওদিক থেকে এদিকে আসছেন, আপনার কোমরে ঝাঁটা বাঁধা থাকতো, ওই ব্রাহ্মণ যতদূর যাবে আপনাকে ঝাঁট দিয়ে যেতে হবে। কেন না? আপনি যে ধুলো মারিয়ে এসেছেন, আপনার পায়ের যে ছোঁয়া ওখানে লেগে আছে,
ওই ছোঁয়াটা ওরা নিলে ওদের গঙ্গা স্নান করতে হবে। বুঝে দেখুন ধর্ম এখনো পর্যন্ত সেই সময়কাল চলছে। আপনি বলবেন বাবা আমাদের এদিকে হয় না, ব্রাহ্মণরা যে রাস্তা দেয় যায়, ঝাঁট দেয় না। হ্যাঁ দেয়, শুধু সিস্টেমটা চেঞ্জ হয়েছে, আপনারা জানেন না। দেখবেন যদি গুরুদেব বাড়িতে আসে, গুরুদেব এক বাড়ি থেকে আর এক বাড়ি আসতে গেলে নিয়মটা কি? সামনে একজন গঙ্গা জল ছিটাতে ছিটাতে যায়, ভালো করে শুনবে, গঙ্গা জল ছিটিয়ে ছিটিয়ে যায়। হরিনামের দল বাঁশার থেকে হরিবাসর পর্যন্ত আসছে। গ্রামের মানুষরা দেখবেন 7 ঘন্টা বাজিয়ে বাজিয়ে যায় আর গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে যায়। কেন? হরিনামের দল আসছে। আচ্ছা ভাই, তাহলে গঙ্গা জল ছড়াচ্ছ কেন? বলে রাস্তা পবিত্র হচ্ছে। হরিনামের ধ্বনি যেখানে হয় সেই বাতাস থেকে মাটি পর্যন্ত তা তো পবিত্র, তাহলে গঙ্গা জল ছড়াচ্ছ কেন? ওই সিস্টেমটা এখনো চলছে। যেটা ঝাঁট দেওয়া হতো ঝাঁটা উঠে গেছে, গঙ্গা জল এসেছে। শুধু তাই নয়, মৎসবের অধিকারীকে পুরোহিতরা, পুরোহিত কোনো নিজ জাতিকে ছোঁবে না, তার জন্য কি করত? প্রসাদ বাগিয়ে দিত, তোরা খা, হাতে দেওয়া যাবে না। এ নিয়ম এখনো পর্যন্ত চলছে। হরি লুট তার নাম। স্টেজে দাঁড়িয়ে বাতাসা কারোর হাতে না দিয়ে ছড়িয়ে দিয়ে